জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো বিয়ের বন্ধন। আর এই বন্ধনের ভিত্তি বিশ্বাস, ভালোবাসা আর সম্মান। কিন্তু অনেক সময় সেই বিশ্বাসের মাঝে ঢুকে পড়ে এক ফোঁটা সন্দেহ। সেই সন্দেহ যদি হয় মিথ্যা, তাহলে তা একটা ভালোবাসাময় ঘরকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। আজকের গল্প এমন একজন মানুষের, যে ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার স্ত্রীর ছিল রূপ, চরিত্র ও ঈমানের আলো। মানুষ বলে, যার পাশে রূপসী স্ত্রী থাকে তার ভেতরে শুরু হয় অশান্তির আগুন। একজন সাধারণ যুবক আহমদ কাজের সুবাদে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়। 4 বছর আগে সে বিয়ে করেছিল এক সুন্দরী, নম্র ও দিনদার নারীকে। সবাই বলতো এই বিয়েটা তার জন্য সৌভাগ্যের দোয়ার মতো। কিন্তু সময়ের সাথে সাথে তার অন্তরে বাসা বাঁধে সন্দেহ। আমি তো সাধারণ একজন মানুষ, এত সুন্দরী মেয়ে আমাকে কেন বিয়ে করলো? এই প্রশ্নটা তাকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। দিন কাটে। একদিন তার এক বন্ধু তাকে বলে, তোর স্ত্রীকে আমি প্রতিদিন কাউকে না কাউকে সঙ্গে দেখছি। আহমাদের মনে আগুন জ্বলে ওঠে। সে কাউকে কিছু না বলে শহরের বাইরে কাজে চলে যায়, কিন্তু স্ত্রীর ওপর নজর রাখতে রেখে যায় তার এক ঘনিষ্ঠ আত্মীয়কে। একদিন সেই আত্মীয় বলে, ভাই, আমি একটা ভয়ানক কিছু দেখেছি। রাতে জানালার পাশে দাঁড়িয়ে একজন নারী কাঁদছিল, আর তার পাশে ছিল এক টিয়া পাখি, যেটা বলে উঠল এই নারী প্রতিদিন এক নতুন ভালোবাসার সঙ্গে রাত কাটায়। আহমাদ দেশে ফিরে আসে। সব কথা শুনে এসে ভেঙে পড়ে। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে না, সে ধরে নেয় সবই সত্য। একজন মাওলানাকে ডেকে আনে বিচার করার জন্য। মাওলানা বলেন, বোন, সত্য বলো, তুমি কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক রেখেছিলে? টিয়া পাখি ভুল বলে না। নারীটা কাঁদতে কাঁদতে বলে, একটা পাখি কিভাবে বিচার করবে? আমার স্বামী আমাকে বিশ্বাস করেনি, আমার চরিত্র নিয়ে সন্দেহ করছে, আমি কিভাবে নিজেকে প্রমাণ করব? মাওলানা চুপ হয়ে যান। কিছুদিন পর জানা যায় সেই টিয়া পাখিকে শেখানো হয়েছিল কথা, আর পুরো ঘটনাটি ছিল একটি ষড়যন্ত্র। আহমাদ বুঝতে পারে সে ভুল করেছে, সে বিশ্বাস হারিয়েছে, আর সেই বিশ্বাসহীনতার ফলেই হারিয়েছে তার ভালোবাসা, শান্তি, পরিবার। একটি থেমে যাওয়ার মুহূর্ত। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, যে জিনিস চোখে না দেখি, কানে শুনি, সেটা সবসময় সত্য নাও হতে পারে। শুধু সন্দেহের ভিত্তিতে যদি আমরা আমাদের স্ত্রী, পরিবার বা প্রিয়জনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে আমরা শুধু তাদের না, নিজেদেরও ধ্বংস করি। বিশ্বাস হলো সংসারের মেরুদণ্ড। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক সন্দেহ করো না। কিছু কিছু সন্দেহ পাপ। সূরা হুজুরাত আয়াত 12। আমরা জানো, কানে শোনা কথা দিয়ে নয়, আন্তরিকতা, আস্থা ও আল্লাহর ওপর ভরসা দিয়ে জীবন গড়ি। আল্লাহ আমাদের ঘরকে বরকত দিন, সন্দেহ থেকে রক্ষা করুন। আমিন।